আগে তো ওনাকে ক্ষমতায় আসতে হবে, জনগণ তাদেরকে ক্ষমতায় যদি আসতে না দেয় আওয়ামী লীগের মামলা কোথা থেকে উঠাবে? ইন্ডিয়া আওয়ামী লীগকে নিয়ে খেলছে, আওয়ামী লীগকে ভর করে তারা বাংলাদেশের মানুষের উপরে খবরদারি করেছে। এখন যেহেতু আওয়ামী লীগ নেই, এখন বিএনপির উপরে তারা ভর করতেছে। মির্জা ফখরুলের বক্তব্য এটাই পরিষ্কার যে আওয়ামী লীগের মামলাগুলো উঠাই নেওয়া হবে। যারা জনগণকে হত্যা করেছে, এই যে 1400 তাজা প্রাণকে যারা কেড়ে নিয়েছে, যারা আয়নাঘর সৃষ্টি করেছে, যারা ক্রস ফায়ার গুম করেছে, এদের কোনো ক্ষমা নাই, এদেরকে ক্ষমার কোনো সুযোগই নাই। আমরা তো বলছি না যে পাইকারি হারে মানুষ ধরো আর জেলখানায় ভরো, তা তো বলছি না। আমরা বলছি যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা হয়েছে তাদের মামলা প্রত্যাহারের কোনো সুযোগ নাই, তৎকালীন সময় যারা আওয়ামী লীগ করেছে। কিন্তু এর ভিতরে সবাই যে সন্ত্রাসী তা তো না, সাধারণ মানুষও তো আওয়ামী লীগ করেছে, তাদের ব্যাপারে তো মানুষের চেয়ে নাই। মানুষের চেয়ে হলো যারা এই সন্ত্রাসগুলো করেছে, অন্যায়গুলো করেছে, সহযোগিতা করেছে, সক্রিয়ভাবে যারা সন্ত্রাসে ভূমিকা রেখেছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, এই মামলা প্রত্যাহারের কোনো সুযোগ নাই। আওয়ামী লীগের বিকল্প কাজ হিসেবে বিএনপি করতেছে, এটা এনডিআরকে সন্তুষ্ট করার জন্য করতেছে। তা আসলে ইন্ডিয়ার পক্ষে থেকে আওয়ামী লীগ যেমন লাভবান হয় নাই, বিএনপিও যদি আওয়ামী লীগ ইন্ডিয়ার পক্ষে যায় সেটা বেশি লাভবান হবে না। বিএনপির লোকজন অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট ফলো করেছে, তারা দেশের পক্ষের শক্তি ছিল। কিন্তু 5ই আগস্টের পরে যখন দেখছে যে আওয়ামী লীগের চরিত্রগুলো বিএনপির মধ্যে চলে আসছে, যেমন চাঁদাবাজি করা, সন্ত্রাস সৃষ্টি করা, টেন্ডারবাজি করা, টেম্পো স্ট্যান্ড দখল করা, এই কাজগুলো ছিল ছাত্রলীগ, যুবলীগের, আওয়ামী লীগের। আর সেগুলো যখন বিএনপি করা শুরু করেছে, বিএনপির মধ্যে যারা ভালো লোক তারা চিন্তা করছে যে এদের সাথে থাকলে আমরা দেশপ্রেমিক, দেশের পক্ষে থাকবো না, অতএব জামাতের দিকে যাই। এবং আমরা আশাবাদী যে জনগণ সবাই জামাতের পক্ষেই রায় দিবে এবং আগামী দিনে জামাত সরকার গঠন করবে ইনশাআল্লাহ।